নমস্কার। আপনাদের মধ্যে বহু এরকম আমার দিদি, বোন কিংবা কাকিমা রয়েছেন যারা অলরেডি আবেদন করেছেন কিন্তু যোগ্য অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাদের নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত কি জানালো কবে আপনাদের টাকা দেওয়া হবে এবং যারা যোগ্য তাদের মধ্যেও কিছু মানুষ বাদ যাবে। একই সাথে আপনাদেরও অনেকের প্রশ্ন, যাদের 3টে ঘর দিয়েছেন তাদের অনেক অংশে বাদ চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি কি নিয়ম আসলো এবং অ্যাকচুয়াল আপনারা ওদের অনেকেই বলছে 15 তারিখ আপনারা টাকা পাবেন, অ্যাকচুয়াল কিন্তু বাস্তব নয়। তাহলে বাস্তবটা কি, কবে আপনারা টাকা পাবেন, সমস্তটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যে অনুযায়ী ঘোষণা হয়েছে সেই অনুযায়ী আপনারা প্রত্যেকে টাকা পাবেন কি, এবং যে নতুন নিয়ম জারি করছে যেখানে অনেকেই হয়তো বাদ চলে যেতে চলেছেন বহু মানুষ, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন এবং আগস্ট মাসে কিংবা আপনি যদি কোনো মাসেই টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সবার আগে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, বেল আইকনে ক্লিক করতেও কোনো রকম টাকা লাগে না। কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনার কাছে ছোট্ট অনুরোধ এটা রইল। প্রথমেই বলে রাখি, এই নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে বিষয় দেখেছি। এই মুহূর্তে কিন্তু ও যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু একটা আগস্ট মাসে 2026-এর টাকা দেওয়া নিয়ে কিন্তু বিষয়, যেখানে বিভ্রান্তি রয়েছে এবং নতুন নির্দেশিকা জানিয়ে আমাদের প্রত্যেকের স্পষ্ট হবে যে আমরা কবে টাকা পাব। প্রথমেই বলে রাখি, আগস্ট মাসের 3000 টাকা পেতে দেরি হচ্ছে কেন? অনেকের প্রত্যাশা রয়েছে, উদ্বেগ রয়েছে এই মুহূর্তে যে আমরা অ্যাকচুয়ালি টাকা পাবো না টাকা পাবো না। কোথাও বলা হচ্ছে টাকা দেওয়া হবে না, কিন্তু এটা বাস্তব নয়। এক্ষেত্রে জুলাই মাসের মতো আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা ঢোকার কথা ছিল। এবং বলে রাখি, আপনাদের জানলে আপনারা অনেকে খুশি হবেন, অনেকের মন খারাপ হবে, কারণ প্রত্যেকে টাকা পায়নি। তো আপনারা বলবেন টাকাই দেওয়া হয়নি। হ্যাঁ, এটা বলতে পারেন, কারণ টাকা দেওয়া হয়েছে কিন্তু হাজারে দেওয়া হয়েছে, হয়তো 20,000 মানুষ পেয়েছে। যদি 1,20,00,000-এর মধ্যে 20,000কে গোনা হয় তাহলে আমরা খুঁজেও মানুষজনকে বের করতে পারবো না। তা বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ টাকা পেয়েছে। খুব কম সংখ্যক মানুষ টাকা পেয়েছে, যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। এবং ধাপে ধাপে ব্লক স্তরে কিন্তু টাকা দেওয়া চলছে। এবার বলে রাখি যে 2 তারিখ পেরিয়ে গেলেও বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টেই টাকা পৌঁছায়নি। হ্যাঁ, 2 তারিখ পেরিয়ে গেছে, তাও অনেকের টাকা পৌঁছায়নি এবং অফলাইনে আবেদনকারীর স্ট্যাটাস চেক নিয়ে অনিশ্চয়তা ছিল, যার জন্য কিন্তু এই মুহূর্তে প্রকৃত পরিস্থিতি সমাজ কল্যাণ মন্ত্রী রাভা রায়ের নেতৃত্বে 3রা আগস্ট কিন্তু উচ্চ পর্যায়ে পর্যালোচনায় একটি বৈঠক হয়, এখানে চূড়ান্ত সিদ্ধান্তও হয়। কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে টাকা পাচ্ছেন না। কারা পাচ্ছেন না সেটা জানাবো। তার আগে বলে রাখি, ব্লক ভিত্তিক যাচাই ভেরিফিকেশন প্রক্রিয়ায় বর্তমানে ফুল দমে কিন্তু চলছে। একই সাথে লক্ষ্য 100% স্বচ্ছতা, মানে 100% স্বচ্ছতার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সকলকে টাকা দেওয়া। এবার বলে রাখি, এখানে সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াচ্ছে যে অ্যাকচুয়ালি গুজবটা সম্পূর্ণ ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অন্নপূর্ণা যোজনা সরকারি প্রকল্প 5 মাসের জন্য বন্ধ, দাবি করা হচ্ছে যে কাউকে টাকা দেওয়া হবে না। এগুলো সম্পূর্ণ ভুল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এবং আমরা দেখেছি 3,000 করে টোটাল 36,000 টাকা বছরে দেওয়া হবে। আসল অফিসিয়াল সত্যের কথা যদি বলি, প্রকল্প কোনোভাবেই বন্ধ হয়নি, শুধুমাত্র জুলাই মাসে ভুলগুলো এড়িয়ে অযোগ্যদের বাদ দিয়ে বাদ দিতে সাময়িকভাবে ভেরিফিকেশন হচ্ছে, যেখানে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে বা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের একটি ফান্ড রিলিজের প্রস্তুতি চলছে। এবার যে বললাম যে প্রত্যেকেই পাবে এমন না,
অনেকেই বলছে 15 তারিখ পাবে। বাস্তব রিয়ালিটিটা জানতে হবে আপনাদের। প্রথমে বলে রাখি, সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি, বাতিল হওয়া পুরনো নিয়ম। এখানে অনেকেই বলছে, এখনও দেখছি 3টে ঘর থাকলে আপনি পাবেন না। অনেকেই ভেবেছেন, অনেকে কমেন্ট সেকশনেও লিখছেন। তো বাস্তবে বলে রাখি, রাজ্যের তরফ থেকে এই বিষয়গুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। 3টে ঘর কেন, আপনার যদি 5টা ঘরও থাকে, আপনার যদি 6টা ঘরও থাকে, তাহলেও আপনি পাবেন। এরকম কোনো নির্দেশিকা নেই যেখানে 3টে ঘর থাকলে আপনি পাবেন না। একই সাথে আপনার 50 ডেসিবেলের বেশি জমি থাকলে বা কম থাকলে আপনার কোনো সমস্যা নেই। 50 ডেসিবেল জমি পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া আছে, এবং জমি বেশি থাকলে যে আপনি পাবেন না এমন কিছুও কিন্তু নেই। এবং পরিবারের জিএসটি, আগে এই বিষয়টা ছিল যে পরিবারের কারোর কাছে যদি জিএসটি থাকে তাহলে সে বাদ যাবে। এখন আপনার পরিবারের কারোর যদি জিএসটিও থাকে আপনি কিন্তু বাদ যাবেন না। তো এক্ষেত্রে আপনার 3টের বেশি ঘর থাকলেও আপনার আবেদন বাতিল হবে না। 50 ডেসিবেলের বেশি জমি থাকলেও আপনার রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যোগ্য বলেই বিবেচিত হবেন। পরিবারের কেউ জিএসটি রেজিস্ট্রেশন থাকলেও বাতিল হবে না, কারণ অনেকের ক্ষেত্রে জিএসটি থাকে। হয়তো ফুচকা ব্যবসায়ী, জিএসটি রয়েছে। হয়তো মুদি দোকান রয়েছে, জিএসটি রয়েছে, কারণ অনেকেই এখন জিএসটিটা নিয়ে নেয়। এবার বলে রাখি, সিদ্ধান্ত 19শে মে মূল নোটিফিকেশন অনুযায়ী কাজ হবে। ইআই এর ভুল আবেদনগুলো এখন আন্ডার ইনকোয়ারি রয়েছে। কারণ আমরা দেখেছি জুলাই মাসে যখন অ্যাকচুয়ালি টাকা দেওয়া হয়েছিল, জুলাই মাসের 3 তারিখ, প্রচুর সংখ্যক মহিলার অ্যাকাউন্টে গেছে। এক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখা গেছে কিছু মানুষ যে অ্যাকচুয়াল যোগ্য সে টাকা পায়নি, কিছু অযোগ্য, বিশেষ করে তারা একটা লাক্সারি লাইফ লিড করে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু এদিকে যে গরিব, দিন আনে দিন খায়, হয়তো মাথার ছাদটুকুও নেই ঠিকঠাক, তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যার কারণে কিন্তু এই রিভেরিফিকেশন করছে সরকার। এবার এখানে কারা আগস্ট মাসে টাকা পাবেন না, নতুন এক্সক্লুসিভ নিয়ম কি? এই নতুন নিয়ম কি? যারা সরকারি চাকরিজীবী পেনশনভোগী, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয়, পেনশন পেলে, তাহলে আপনি পাবেন না। আয়কর প্রদানকারী, মানে পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, যে পরিবারে মাসে 1 লাখ টাকা কি 2 লাখ টাকা ইনকাম, তার আর 3000 টাকার প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। তো একেবারে ঠিক যে ইনকাম ট্যাক্স দেয় সেই পরিবার পাবে না। সিভিকে ভলেন্টিয়ার বা প্যারা টিচার, সরকারি সেক্টর যুক্ত থাকা, বর্তমানে আবেদন মঞ্জুর করা হবে না। যারা সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার তারা পাবে না। একই সাথে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, মাসিক সম্মানীয় পাওয়ার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার আর থেকে শুরু করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে, এরা যারা অযোগ্য হওয়া সত্ত্বেও জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তারা আগস্ট মাসে টাকা বন্ধ থাকবে। টাকা ফেরত দিতে হবে কিনা সেটা বিবেচনার বিষয়, এটা নিয়ে কিছু বলা হয়নি, যেহেতু তারা আগে যোগ্য ছিল, এখন বর্তমানে অযোগ্য। চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের ম্যাট্রিক্স, কারা টাকা পাবে? এখানে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, অনেকেই আছে আবেদন করেছেন 25 থেকে 60 বছরের মধ্যে না, তারা কিন্তু একেবারেও পাবেন না। একই সাথে যাদের এসআইআর লিস্টে যাদের নাম আছে, মানে ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা পাবে। একই সাথে ইডাব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবাররা সবার আগে অগ্রাধিকার পাবে। একই সাথে জুলাই মাসে টাকা পেয়েছে, বর্তমানে ভেরিফিকেশনের যোগ্য প্রমাণিত হয়েছে, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তারাও পাবেন যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন। এবার অযোগ্য কারা? যোগ্য বিবেচিত হবেন না কেন? সরকারি চাকরি করেন, আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে, পেনশন পায়, বা আপনি পেনশন পান, বা আয়কর দেন, ট্যাক্স দেন, তাহলে আপনি পাবেন না। অন্য কোনো সরকারি প্রকল্পে একই সুবিধা পাওয়া মহিলারা, আপনি একজন মহিলা, আপনি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, এই সুবিধা নিতে চাইছেন, তার সাথে অন্য কোনো না কোনো প্রকল্প থেকে কোনো টাকা পাচ্ছেন, তাহলে আপনি পাবেন না। একজন মহিলা সরকারি নিয়ম অনুযায়ী একটাই প্রকল্পের সুবিধা তিনি পেতে পারেন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, যেটা বললাম, যারা এই মুহূর্তে আবেদন করতে পারছেন না। জুলাই মাসে তাড়াহুড়া করে টাকা পেলেও বর্তমানে যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে আপনি কিন্তু টাকা পাবেন না। জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসেও যোগ্যতা প্রমাণ করতে হবে রিভেরিফিকেশনের মাধ্যমে, তাহলেই পাবেন। সরকার বলছে প্রত্যেকটি যোগ্য মানুষকে দেবে, অযোগ্য মানুষ কাউকে দেওয়া হবে না, যার জন্য রিভেরিফিকেশন চলছে। প্রাথমিক স্তরে গ্রাম বা পঞ্চায়েত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি ভেরিফিকেশন দ্বারা ওয়ার্ড ভিত্তিক ডেটা যাচাই চলছে, এবং সেই কারণে
অ্যাপ্রুভ হওয়ার পর একটা ওয়ার্ড ভিত্তিক কিন্তু টাকা দেওয়া হচ্ছে। অফলাইনে আবেদনগুলি ডিজিটাল এবং এআই রিজেক্টেড ফাইলের মাধ্যমে ম্যানেজে রিভেরিফিকেশন করছে। ওই যে বললাম 1,20,00,000 বা 30 লক্ষ মানুষকে টাকা দেওয়া হয়েছিল জুলাই মাসে, তাদের মধ্যে এত মানুষকে তো আর ম্যানুয়ালি এক এক করে চেক করা হয়নি, কিছু প্যারামিটার সেট করা হয়েছিল, এআই সিস্টেম অটোমেটিক কাউকে অ্যাপ্রুভ করেছে, কাউকে রিজেক্ট করেছে, এইভাবে টাকা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু এআইয়ে অনেক ভুল ছিল, সেটাকে ম্যানুয়ালি করে রিভেরিফিকেশন করা হচ্ছে, যার কারণেই কিন্তু অনেকটা লেট হচ্ছে। এবার চূড়ান্ত অনুমোদন কিন্তু এসডিও বা ডিএম রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট জেলা ম্যাজিস্ট্রেটই কিন্তু দেবে। এবার আপনার ডিবিটি যদি থাকে তাহলে আপনি যোগ্য হলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পোর্টাল এবং প্রযুক্তির নতুন 3টে আপডেট, যেখানে ভেরিফিকেশন এবং ইনকোয়ারির জন্য অফিসারদের পোর্টালে আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল থাকলে সেটা সংশোধন করে দিচ্ছে। বর্তমানে কেন রিজেক্ট হলো তার সুনির্দিষ্ট কারণ দিতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার কোনো ভুল থাকলে সেটা অ্যাপ্লিকেশনে ঠিক করে দিচ্ছে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আপনি যদি রিজেক্ট হন, এবারে যে লিস্টে এই মাসেই কে কে পাবে না, রিজেক্ট লিস্ট প্রকাশিত হবে। এইখানে আপনি রিজেক্টেড হলে কেন আপনি রিজেক্ট হচ্ছেন তার কারণও দিতে হবে ইনকোয়ারি অফিসারকে। কেন রিজেক্ট হচ্ছে, কী কারণে রিজেক্ট হচ্ছে তার কারণও উল্লেখ করতে হবে। অফলাইনে স্ট্যাটাস চেক, অফলাইনেও আপনারা 3 নম্বর, অফলাইনেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা অফলাইনে আবেদন করেছিলেন বা অনলাইনে আবেদন করেছিলেন, আপনারা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে, পঞ্চায়েত, পৌরসভা, বিডিও অফিসে গিয়ে আপনার যে আধার কার্ড আছে সেটা নিয়ে যান, সেখান থেকে কিন্তু আপনাকে চেক করে দেবেন, ঠিক আছে। একই সাথে বলে রাখি, পেমেন্টের টাইম লাইন, কবে অ্যাকাউন্টে টাকা আসবে, একজন ব্যক্তি যেন বাদ না পড়েন, অযোগ্যদের কেউ টাকা যেন না পায়, সেটাই বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। বলেছেন কোনো যোগ্য ব্যক্তি যাতে বাদ না যায় আর অযোগ্য ব্যক্তিরা যাতে টাকা না পায় সেদিকে নজর রাখবেন। 1 থেকে 14ই আগস্ট পর্যন্ত তিনি বলছেন যাচাই প্রক্রিয়া চলবে, কোনো বড় ফান্ড রিলিজ করা হচ্ছে না। ছোটোখাটো ফান্ড যেরকম বললাম, হাজার হাজার মানুষ, যে খুব সামান্য, এটাকে দেওয়া বলে না, জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক দেওয়া হচ্ছে এবং শেষ করার পর পুরো যাচাই 15 তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যে শেষ হবে এবং তারপরে 15 তারিখের পর ফান্ড রিলিজ হবে। আগস্ট মাসের 3য় সপ্তাহে থেকে ইডাব্লিউএস ক্যাটাগরির অধিকারীরা টাকা পেতে শুরু করবে। মানে যারা একদম গরিব, সরকারের দৃষ্টিভঙ্গিতে যারা গরিব তাদের আগে টাকা দেওয়া হবে। একই সাথে যারা একদম নিম্নবর্তী পরিবার থেকে আসে, যাদের একদম আর্থিক অবস্থা খারাপ, যেমন আগের পেমেন্টের সময় হয়েছিল যে একজন যে অট্টালিকা লাক্সারি লাইফ লিড করছে সে টাকা পেয়েছে, যে কুড়ে ঘরে রয়েছে তারা বাদ পড়ে গেছে, এটা যাতে না ঘটে। আগে যারা কুড়ে ঘরে রয়েছে, প্রকৃতপক্ষে গরিব, যাদের প্রকৃতপক্ষে দরকার, তাদের আগে সরকার কিন্তু টাকা দেবে, সেই কারণে লিস্ট তৈরি করা হচ্ছে। 16 থেকে 30শে আগস্ট ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকবে। আপনারা নিজেরাও এখানে গিয়ে দেখতে পাবেন যে বর্তমান পত্রিকায়, অনেকে হয়তো দেখিয়েছেও আপনাদের এই বিষয়টা, বর্তমান পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণার চলতি মাসের টাকা 15 তারিখের পর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। যে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর দেওয়া শুরু রাজ্যের, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী রাভার রায়, ঠিক আছে। এরপরেই অনেকেই বলছে যে চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্ট দেওয়া শুরু করছে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাভার রায়। বর্তমানে ব্লক ভিত্তিক যাচাই চলছে, কোনো একজনও যোগ্যরা যাতে বাদ না পড়েন তাই জন্য যাচাই চলছে দাবি মন্ত্রীর। 15ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনায় বৈঠক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের এই প্রকল্প ও সুলভভাবে পৌঁছে দিতে এই পদক্ষেপ বা নির্দেশ দিয়েছেন তিনি। তো তার মানে বুঝতেই পাচ্ছেন, পুরোপুরি এই মুহূর্তে 15 তারিখের পর 16 তারিখ থেকে টাকা ঢুকবে, কিন্তু প্রথমে ঢুকবে কাদের, যাদের লিস্ট প্রকাশিত করবে, ব্লক ভিত্তিক, যাদের মনে করবে যে সব থেকে গরিব এবং যাদের সব থেকে বেশি প্রয়োজন তাদের আগে টাকা দেওয়া হবে, যেটা সূত্র মারফত তথ্য রয়েছে। যোগ্য যারা রয়েছে তারাই আগে পাবে। তো একটা মনে রাখবেন, অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন চলছে, মোবাইল নাম্বার সচল রাখুন যাদের ভেরিফিকেশন হয়নি। যে কোনো মুহূর্তে ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশনের জন্য ফোন আসতে পারে, আপনার নম্বর সর্বদা চালু রাখুন। এখনও প্রচুর মানুষ রয়েছে যাদের ভেরিফিকেশন হয়নি। দ্বিতীয় হচ্ছে ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক ঠিক করুন, যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা সেটা দেখুন। এবং কেউ যদি বলে আপনাকে অন্নপূর্ণা যোজনা পাইয়ে দেবে, তার জন্য টাকা দিতে বা কোনো বিষয় উল্লেখ করতে, তো দেবেন না, এটা সরকার ডাইরেক্টলি দিচ্ছে, কেউ কাউকে জিনিস পাইয়ে দিতে
পারেন। আর এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি যে প্রকল্প বন্ধ হয়ে গেছে অনেকেই বলছে, তো এইগুলোর থেকে গুজব থেকে একটু দূরে থাকবেন। আর যে নিয়ম রয়েছে আপনাদের যে 3টে বাড়ি বা 4টে ঘর, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের একাধিক ঘর থাকলেও কোনো সমস্যা নেই, এখনও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। একই রকমভাবে 16 তারিখ যে আপনি টাকা পাবেন তার জন্য কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। এখানে শুধুমাত্র বলা হয়েছে যারা যোগ্য, এখানে যোগ্য বলতে কাদের বলা হয়েছে, একদম গরিব নিম্নবিত্ত যারা, তাদের একটা লিস্টিং করে আগে তাদের টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে একটা অফিসিয়াল নোটিশ প্রয়োজন এই মুহূর্তে। কোনো নিউজ পেপার না, এক এক নিউজ পেপারে এক এক রকম বলা হচ্ছে, এবং আমরা জানি দেখেছি যে 1 তারিখ থেকে টাকা দিচ্ছে, অনেকেই পেয়েছেন, অনেকেই বলাটা ভুল, যৎসামান্য মানুষ পেয়েছেন। কিন্তু আপনার কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, একটা অফিসিয়াল নোটিশ দিন যাতে আমরাও সঠিকভাবে সবাইকে সমস্ত তথ্য জানাতে পারি। কারণ মানুষ এই মুহূর্তে উদ্বিগ্ন জানার জন্য যে অ্যাকচুয়াল টাকা পাবো না পাবো না, আর পেলে কারা পাবে সেটারও একটা স্পষ্ট নির্দেশিকা দরকার। কারণ আমরা দুবার নোটিফিকেশন দেখেছি, সেই কারণে আশা রাখছি। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ দরদি হয়ে অবশ্যই এই বিষয়ে পরিকল্পনা করে নোটিশ প্রকাশিত করবেন, সেই আশাই রাখছি। বাদবাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।